আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির একটা আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। সৈয়দ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফয়জুল বারী এই কিতাবের শুরুতে ইমান বিষয়ে সুদীর্ঘ আলোচনা করে উনি মৌলিকভাবে তিনটা কথা বলেছেন। ইমান কী জিনিস? এক নম্বর কথা হলো এই, আসলে যদি আমরা নিজেদের ইমানকে আমাদের ইমান তৈরি করতে হয় এবং এছাড়া আসলে কোনো বিকল্প নেই। জিনিসটা আসলে আমার নিজের মধ্যে এবং আমাদের সকলের মধ্যে মনে এই বিষয়ে খুব গভীরভাবে জাগ্রত করা দরকার। সেটা হলো আমরা যে কোনো মজলিসে থাকি, যে কোনো জায়গাতেই থাকি, সেখানে সবচেয়ে কম যার বয়স, তার চেয়ে কম বয়সের মানুষ মারা গেছে। কি বলেন, এটা বাস্তবতা না? সবচেয়ে কম যে কোনো জায়গায় আমরা থাকি, সেখানে যার বয়স সবচেয়ে কম, এর চেয়ে কম বয়সের মানুষও কি মারা গেছে। তো সেই হিসেবে আমরা এখন যারা এখানে আছি, আমরা এখানে এই সময় আমরা জীবিত না থেকে আমরা যদি আরও আগে মারা যেতাম, এটা অস্বাভাবিক কিছু ছিল না। এই জন্য আমরা এখন জীবিত আছি, এই সময়টাকে আমরা যেন মনে করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পরবর্তী যে জীবনটা আছে, যে জীবনটা বাস্তব জীবন, ওই জীবনে জান্নাত লাভ করার এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য যে সুযোগটা আল্লাহ আমাদেরকে এখন দিয়ে রেখেছেন, আমরা এখনো জীবিত আছি, আমরা যেন এই জীবিত থাকাটাকে আমরা সেই সুযোগ হিসেবে আমরা ব্যবহার করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সেই জীবনের মূল ভিত্তি হলো ইমান। তো সৈয়দ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি ইমান সম্পর্কে একেবারে সামগ্রিক বিভিন্ন বিষয়ে যে বিভিন্নভাবে যে আলোচনা আছে, যেমন ইমান কেউ বলেছেন যে ইমান হলো 3টা জিনিসের নাম, তাওহীদ, রিসালাত, আখিরাত। আবার কেউ বলেছেন ইমান হলো 6টা জিনিসের নাম, আন তুমিনা বিল্লাহি, আল্লাহর উপর ইমান আনয়ন করা, ফেরেশতাদের উপর ইমান আনয়ন করা, ওটা এইভাবে 6ভাবে। আবার কেউ বলেছেন 72 ইমানে যে 77 শাখা আছে, এগুলো সব কিছু সামনে রেখেই উনি 3টা মৌলিক কথা বলেছেন। একটা কথা হলো এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা যা আমাদের কাছে নিয়ে এসেছেন, কী নিয়ে এসেছেন, যেমন আমাদেরকে অনেকগুলো আকীদা দিয়েছেন, অনেকগুলো আকীদা দিয়েছেন। ফেরেশতা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহ আছেন, আল্লাহর কিতাব সত্য, পূর্ববর্তী নবীগণ সত্য, এই ধরনের অনেকগুলো আকীদা দিয়েছেন। 2 নম্বর, অনেকগুলো ইবাদত দিয়েছেন, যেমন নামাজের হজ জাকাত, এই ধরনের অনেকগুলো ইবাদত দিয়েছেন। তারপর আমাদের বিবাহ শাদীর সিস্টেম কী হবে, এগুলো জানিয়েছেন। এরপর আমাদের যুদ্ধ বিগ্রহের সিস্টেম কী হবে, এগুলো দিয়েছেন। রাষ্ট্র পরিচালনা কীভাবে হবে, এ দিয়েছেন। আমাদের নৈতিকতা কেমন হবে, এগুলো দিয়েছেন। মোট কথা জীবনের যে কোনো ক্ষেত্রে এবং প্রত্যেক ক্ষেত্রেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্তারিত নির্দেশনা আছে, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে জীবনের যে কোনো অঙ্গে যা যা নিয়ে এসেছেন, যেগুলো আনাটা অকাট্যভাবে প্রমাণিত, এই সবগুলো ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী বিশ্বাস করা, এটা হলো ইমানের মৌলিক কথা। সত্যবাদী বিশ্বাস করা, যার বিন্দুমাত্র কোনো সন্দেহ থাকবে, যে কোনো ক্ষেত্রেই হোক, আকীদার ক্ষেত্রে হোক, ইবাদতের ক্ষেত্রে হোক, লেনদেনের ক্ষেত্রে হোক, বিবাহ শাদীর ক্ষেত্রে হোক, যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রে হোক, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হোক, নীতি নৈতিকতার ক্ষেত্রে হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে কোনো বিষয়ে যার কোনো ধরনের যে সন্দেহ থাকে এবং এই বিষয়ে কোনো ধরনের আপত্তি থাকে, রাসূল থেকে প্রমাণিত অকাট্যভাবে সেই ব্যক্তির আপত্তি আছে। এই ব্যক্তি বলছে যে কোরবানির মাধ্যমে দেশের পশু সম্পদ নষ্ট হয়, আবার নিজকে মুসলমান হিসেবেও দাবি করে, অথচ এটা কোরআন দ্বারা অকাট্যভাবে প্রমাণিত। তো মোট কথা জীবনের যে কোনো অঙ্গনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা নিয়ে এসেছেন, সকল ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী বলে বিশ্বাস করা, এটা হলো ইমানের 3টা যেই ধাপে আনোয়ার শাহ কাশ্মীরি বলেছেন, এর মধ্যে 1 নম্বর এটা। দ্বিতীয় কথা, যে একজন ব্যক্তিকে যে নাকি মুসলমান হিসেবে মুসলমান হওয়ার বিধান, তার এই কাজটা করতে হবে। 2 নম্বর কথা, যে ইসলামের আনুগত্য আমি মেনে নিলাম, যে ইসলামকে আমি সঠিক মনে করি, ইসলাম আমার পালন করা, জীবনের সকল ক্ষেত্রেই
ইসলাম পালন করা আমার জন্য কি অত্যাবশ্যক, এটা আমি বিশ্বাস করি। এই কথাটা মৌখিকভাবে স্বীকার করতে হবে, এই কথার মৌখিক স্বীকৃতি লাগবে। দেখেন একটা বিষয়, একজন ব্যক্তি রোজা রাখে না সে, কিন্তু সে রোজার কোনো অবজ্ঞা করে না, এটাকে বিশ্বাস করে যে রোজা রাখতে হবে। জাকাত সে দেয় না, কিন্তু সে বিশ্বাস করে যে জাকাত দিতে হবে। এইভাবে ইসলামের আইন যতগুলো একেবারে বিষয় আছে, সব ক্ষেত্রে সেগুলোকে বিশ্বাস করে যে আমার মান্য করতে হবে, বাকি বাস্তব জীবনে সে মান্য করছে না। তাহলে এই ব্যক্তি ফাসেক, এই ব্যক্তি কাফের না, এই ব্যক্তি ফাসেক, এই ব্যক্তি কাফের না। কিন্তু আরেকজন ব্যক্তি যে হয়তো সারা জীবন, উদাহরণস্বরূপ সে কোরবানি দিচ্ছে, তার বয়স 70, সে যখন 15-16 বছর হয়েছে তখন থেকে তার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, সে সারা জীবনে কোরবানি দিয়েছে, কিন্তু কোরবানির সময় তার ওই আপত্তিটা আছে, যার মাধ্যমে দেশের পরিস্থিতি সম্পদ নষ্ট হয়। সে তার উপর যখন থেকে কোরবানি ওয়াজিব হয়েছে, জীবনের শেষ পর্যন্ত কখনো সে কোরবানি ছাড়েনি, কিন্তু আর এই আপত্তিটা আছে, সে মুসলমান না। আরেকজন যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, সেটাকে বিশ্বাস করে, কোনো ধরনের আপত্তি নেই, কিন্তু সারা জীবনে একবারও কোরবানি দেয়নি, 70 বছর বয়স হয়ে গেছে, একবারও কোরবানি দেয়নি, কিন্তু এর কোনো আপত্তি নেই, তাহলে সে কাফের না, সে মুসলমান, সে ফাসিক মুসলমান। পক্ষান্তরে যার আপত্তি আছে, সে মুসলমান আর সে কাফের। একটা হলো কি একেবারে বাস্তবে প্রত্যেকটা বিধান পালন করা, আর 2 নম্বর বিষয় হলো যে নীতিগতভাবে বাস্তবে যদি পালন না করে তাহলে সে ফাসিক হবে। কিন্তু নীতিগতভাবে যে আমি মান্য করব, এই ব্যাপারে যদি কারো ধরনের কোনো দ্বিধা থাকে এবং মৌখিক স্বীকৃতি না থাকে, মুসলমান। 3 নম্বর বিষয় ইমানের, সেটা হলো ইমানের সাথে সাংঘর্ষিক যে সব তন্ত্রমন্ত্র আছে, যেমন ধরেন ধর্মনিরপেক্ষতা আছে, ইমানের সাথে সাংঘর্ষিক, যেমন ধরেন জাতীয়তাবাদ আছে, এভাবে ইমান গণতন্ত্র আছে। ইমানের সাথে সাংঘর্ষিক যত তন্ত্র মন্ত্র আছে, সেগুলো থেকে সম্পর্ক ছিন্ন করা, এটা লাগবে, সম্পর্ক ছিন্ন করা। তো এই 3টা হলো মৌলিক বিষয়, এগুলো যথেষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের জানা দরকার, কারণ এগুলো মৌলিক ইমানের বিষয়। এই ইমানের বিষয়ে যদি কোনো ধরনের দ্বিধা কারোর মধ্যে থাকে, তাহলে আমাদের আমল তার কোনো লাভ হবে না। আল্লাহ তাআলার বিষয়ে আমি একটা কথা একটু বলে আমি শেষ করছি, সেটা হলো যে আমরা যে আল্লাহর কাছে তওবা করবো, তবে কোন জিনিস থেকে করবো, তবে বিষয়বস্তুটা কী, এই বিষয়বস্তুটা আমাদের কাছে জানা নেই। কারণ গুনাহ থেকে তওবা করবো, এবং গুনাহ কী এটা আমাদের জানা নেই। তো গুনাহ হলো 4টা। 1 নম্বর কুফর শিরক, 2 নম্বর বিদআত, 3 নম্বর কবিরা গুনাহ, 4 নম্বর সগীরা গুনাহ। এই কুফর যে আছে, এই কুফর 3 প্রকার। কিছু কুফর হলো আকীদার কুফর, কিছু হলো মৌখিক উক্তি, কথা, এই কথার পক্ষে আকীদা থাকুক আর না থাকুক, এর কারণে ব্যক্তি কাফের হয়ে যায়। 3 নম্বর হলো কুফরি কর্ম, কুফরি কাজ, এই কুফরি কাজ করলে সে কাফের হয়ে যাবে, এই কাজের পক্ষে তার নিজের আকীদা থাকুক আর না থাকুক। তো মূলত এই বিষয়গুলো, তাহলে আমি বললাম যে আমরা যে তওবা করবো, তওবার বিষয়টা আমাদের জানতে হবে, গুনাহ জানতে হবে। আমরা অনেক সময় গুনাহ জানি না, কিন্তু এমনি তওবা করছি, অথচ সেই গুনাহ আমাদের লিপ্ত। এই কারণে গুনাহগুলো জানতে হবে। তো গুনাহের মৌলিক প্রকার কটা 4টা। 1 নম্বর হলো কি কুফর শিরিক, 2 নম্বর হলো বিদআত, 3 নম্বর হলো কবিরা গুনাহ, 4 নম্বর হলো সগীরা গুনাহ। এই বিষয়ে আলহামদুলিল্লাহ বাজারে অনেক বইটিও আছে। এই রাহনুমা প্রকাশের দিকে একটা বই বের হয়েছে, কীভাবে হবো আল্লাহর সর্বশ্রেষ্ঠ গোলাম। এটা একটা আরবি নামও আছে, ইত্তাকিল মাহারিমা তাকুনা আবাদান নাস। এই বইয়ের মধ্যে এই বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ বিস্তারিত আলোচনা আছে, গুনাহের 4টা প্রকার নিয়ে, কুফরি আকীদা, কুফরি উক্তি, কুফরি কর্ম, এগুলো, তারপরে বিদআত, কবিরা গুনাহ, সগীরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ঈমান, সঠিকভাবে ঈমান এবং পূর্ণভাবে ঈমান বুঝার তৌফিক দান করুন, এবং ঈমানের উপর আমাদেরকে অবিচল থাকার তৌফিক দান করুন। দুনিয়া আখিরাতের সকল পেরেশানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদ রাখুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।